যখন দেখলেন যে বাদলের ভাই মাসুদ তো আর্মিতে চাকরি করছে, সে তো আর রাজনীতি বোঝে না। এক জায়গায় বলেছে যে বাদল ভাই তো আস্তে আস্তে রাজনীতি শিখেছে, সে তো আর জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব যখন দিলেন, মাইক ধরে যখন কথা বলা শুরু করেছি, তখন উনি বুঝতে পারলেন যে আগেরটা তো ছিল মরিচ, এটা তো গুলমরিচ। যার ফলশ্রুতিতে উনি দেখলেন মাঠে তো আমার ভোট নেই, মাসুদের সাথে যদি হেরে যায় ইজ্জত তো আর থাকে না। উনি অন্য কৌশল অবলম্বন করলেন। আপনারা সকলেই জানেন, আমার নেতা কর্মীদেরকে কদমে কদমে বাধা দেওয়া শুরু করলেন। শর্ট করছি, আমি একটু অন্যদিকে যাই। আজকে আমরা রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা কেন্দ্রে যাব ভোট দিতে, আমাদের ভোটটা রাখতে পারবেন কিনা। সম্মানিত রিটার্নিং অফিসার এবং এসপি মহোদয়ের সাথে আজকে সাক্ষাৎ করেছে এই বিষয়গুলো নিয়ে। ওনারা আশ্বস্ত করেছেন, আমাকে বলেছেন আপনি যেহেতু বক্তব্য দেন, ভোটারদেরকে শুধু ভোট কেন্দ্রে যে সিলতে দিতে বলবেন, যেখানে খুশি এখানে। আর এটাকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের, রক্ষা করার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের। এইখানে র্যাব রয়েছেন, আর্মি রয়েছেন, বিজিবি রয়েছেন, পুলিশ রয়েছেন, আনসার রয়েছেন। আনসারেরা অস্ত্রধারী হবে। এইবার একটি কেন্দ্রে 4 থেকে 5টি অস্ত্র থাকবে, আগে ছিল একটা। এখানে ড্রোন থাকবে, নির্বাচন অফিসের 14টা টিম থাকবেন এখানে, এবং ম্যাজিস্ট্রেট থাকবেন 14 জন। একটা ইউনিয়নে একজন সবসময় টহল দেবে। সুতরাং যারা চিন্তা করছেন সিল মারবো, এজেন্ট থাকতে দেব না, আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, নিজের অস্তিত্ব শেষ করবেন না। আপনারা রাজনীতি করেন, রাজনীতির ক্যারিয়ার করেন, 2 নম্বরই করার চিন্তা করবেন না। জনগণ কিন্তু এবার সাথ দিবে না। প্রশাসন যেটা আশ্বস্ত করেছে আমাকে, আপনার কোন এজেন্টকে যদি বের করে দেয়া হয়, তারপরেও সেইখানে আপনার ভোট গুনে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সরকার আমাদেরকে দিয়েছে। এরপরও কি আপনারা ভয় পাবেন? কোনো ভয়ের কিছু নেই। আপনাদের কাজ হলো কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমি আমাকেও দিতে বলছি না, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যদি ভালো লাগে তাকেও দিবেন। আমরা কাঁধে কাঁধ মেলে শ্রীবর্তীর ঝিনাই গাতিটাকে উন্নয়ন করতে চাই। সর্বশেষে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই। আপনারা নুরুজ্জামান বাদল ভাইকে ভালোবাসেন, তার দাঁড়িপাল্লা মার্কাটাকে ভালোবাসেন, তার ভাই হিসাবে আমিও তো ভালোবাসা পাওয়ার যোগ্য। যদি বাদল ভাইকে ভালোবাসেন, বাদল ভাইয়ের কাফনের কাপড়টা এখনো মাটি ধরেনি। যদি বাদল ভাইয়ের চেহারাটা আপনাদের মনের দৃষ্টিতে একটু আসে, আগামীকাল আমার পক্ষে শ্রীবর্তী কলেজ মাঠে 3টার সময় একটা গণমিছিলের আয়োজন করা হয়েছে। এই গণমিছিলে আমাদের তো অর্থ নাই, জানেন। একটা নির্বাচন শেষ হয়ে গেছে, পরিবারের সকল অর্থ শেষ। 1 বস্তা মুড়ি খাওয়াবে এই ক্ষমতা আমার নাই, একটা চা খাওয়াবে এই ক্ষমতা আমার নাই। আমি এই গণমিছিলে বাদল ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কাটা যেহেতু ভালোবাসেন, এইখানে যাওয়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আমি আপনাদেরকে 1টি টাকাও দিতে পারবো না, আমি আপনাদেরকে গাড়ি ভাড়াটা বলতে দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনারা যদি এই লোকগুলা শ্রীবর্তী কলেজ মাঠে পৌঁছেন, তাহলে আমার মিছিলের অর্ধেক লোক হয়ে যাবে ভাই, ইনশাআল্লাহ। এই দাওয়াতটা রইল। সবশেষে আমি উত্তর এলাকায় যারা রয়েছেন তাদের জন্য বলবো, শুধু 9 তারিখের জন্য ভুলে যাবেন কে কোন রাজনীতি করেন। উত্তর এলাকার উন্নয়নের কথা চিন্তা করে দাঁড়িপাল্লা মার্কায় সেদিন ভোটটা দেবেন, পরের দিন থেকে আবার আপনি রাজনীতি করেন। সবশেষে আমার জন্য দোয়া চাই। আমার একজন বৃদ্ধ মা রয়েছে, 101 বছর বয়স। বাদল ভাইয়ের মৃত্যুর দিন থেকে ওনার মাথা ঠিক নাই। এরা মাঝরাতে বলে আসর নামাজ পড়বে, দিনের বেলা বলে এশার নামাজ পড়বে। আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আর যদি হায়াত শেষ হয়ে যায়, যেন ইমানি হাওলাতে মৃত্যু দেন। আর যে কটা দিন বেঁচে আছে আমি যেন খেদমত করতে পারি।
আমার জন্য দোয়া চাই, আমার নেতা কর্মীদের জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, আমার ভোটারদের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অভিভাবক হয়ে যান। আর আগামী 9 তারিখের নির্বাচনটা যেন একেবারে সুস্থ হয়, কোন রকম হানাহানি, কথা কাটাকাটি, ধাক্কা ধাক্কি ছাড়া। আমরা যেন এই নির্বাচনটা, আমরা দুটি দল যেন প্রতিজ্ঞা করি যে সারা বাংলাদেশে এই নির্বাচনটা যেন একটা মডেল নির্বাচন হিসেবে বাংলাদেশ উপস্থাপন করতে পারে। আমি আপনাদের জন্য দোয়া করছি। আজকে যেভাবে একত্রে এইভাবে বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে সহ আপনাদের জীবনের সকল গুনাহকে মাফ করে বেহেশতের এক কোণায় যেন একসাথে আমাদেরকে ঠাঁই করে দেন। সবশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, এবং বাদল ভাইয়ের দাড়িপাল্লা মার্কা, আমার দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।